ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের নয় স্কুলটার সমস্ত প্রশ্ন আলোচনা করছি। তোমরা দেখো, পরবর্তী বৈদিক যুগ ধরা হয় সির অপশান খ্রিস্টপূর্ব 800 অব্দ। পরবর্তী বৈদিক যুগের পূর্বসীমা ছিল এর অপশান মিথিলা। মেঘলিত হল সির অপশান বড় পাথরের সমাধি। মহাজনপদের সংখ্যা ছিল সির অপশান 16টি। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হল বীর অপশান মৌর্য সাম্রাজ্য। শকাব্দ গণনা শুরু হয় সির অপশান 78 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল সির অপশান খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের ডির অপশান মুদ্রা। অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন ডির অপশান পাণিনি। চরক সংহিতাতে প্রায় বীর অপশান 700 গাছপালার কথা, ঔষধি গাছের কথা উল্লেখ রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন যন্ত্রপাতি তৈরি করতে চিকিৎসকদের, বিশেষ করে এর অপশান কামারের। হখা মনীষীর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বীর অপশান প্রথম দারায়ুস। প্রথম অ্যান্টিওকস ছিলেন এর অপশান সিরিয়ার। লেখো দুই দাগের সত্য মিথ্যা। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ আছে, মিথ্যা, উল্লেখ নেই। আদি বৈদিক যুগে নারীরা যুদ্ধে অংশ নিতেন, সত্য। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু, সত্য। বর্তমান মহাবীর 30 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে যান, সত্য। প্রায় 10 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন, মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যের, এখানে মৌর্যটা লিখবে। সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য মৌর্যদের ড্যাশ দরকার ছিল, শক্তিশালী প্রশাসনের দরকার ছিল। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি হতো, গাঙ্গেয় উপত্যকা, শালিধান লিখে দিতে পারো। কেরলে ড্যাশের ফলন ছিল বিখ্যাত, গোলমরিচের। ব্যাকট্রিয় গ্রিক রাজারা ড্যাশ বলা হয়েছে পুরাণ সাহিত্যে, যবন। স্তম্ভ মেলাও সিয়ের। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। দশকুমার চরিত দণ্ডী। নাগানন্দ হর্ষবর্ধন। গাঁথা সপ্তর্ষি হাল। ডিএডটা অমর কোষ অভিধান কে রচনা করেছিলেন? অমর সিংহের। ধাতু বিজ্ঞান উন্নতির উদাহরণ হিসাবে কোন লোহার স্তম্ভটির নাম উল্লেখ রয়েছে? দিল্লির কুতুব মিনারে। ডায়ামোকাস কার দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন? সিরিয়ার রাজা অ্যান্টিওকাসের দূত হয়ে। 3 দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাদের বলা হয়? সহায়িকা, রায় মার্টিন পুরনো সহায়িকা। 63 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। 3 দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাদের বলা হয়? সহায়িকা। 63 পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নটা দেখো। এই যে এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্ন, পরবর্তী বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? সহায়িকার 64 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এই নিচে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মল্লদের 2টি রাজ্যের নাম উল্লেখ করো। লিখে নাও তোমরা, পাবা ও কুশিনারা। অথবা ষোড়শ মহাজনপথে 2টি গণরাজ্যের নাম লেখো। লিখে নাও মল্ল ও বজ্জী। মৌর্য সাম্রাজ্যের যে প্রান্তীয় অঞ্চল বলতে কি বোঝো? টেক্সট বইয়ে দেখবে, এটা সহায়িকা নয়, টেক্সট বইয়ে 82 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লিখবে, এতটা অবধি তোমাদের লিখলে হবে। এই যে দেখো, এই যে প্রান্তীয় অঞ্চল আছে। অথবা প্রশ্ন, কবে কিভাবে মৌর্য শাসনের অবসান হয়েছিল? সহায়িকার 107 পৃষ্ঠা 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে পরের পৃষ্ঠার, এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য আমলে নারী পুরুষরা কীরকম পোশাক ব্যবহার করত? সহায়িকার 138 পৃষ্ঠা 12 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা মৌর্য আমলে মানুষদের ঘরবাড়ি ও আসবাবপত্র কেমন ছিল? টেক্সট বইয়ের 102 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? টেক্সট বইয়ের 115 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সঙ্গম সাহিত্য সম্পর্কে। অথবা প্রশ্ন, সংখ্যায়ন বলতে কি বোঝো? সহায়িকার 165 পৃষ্ঠা
45 দাগের প্রশ্নটা রায়মার্টিন পুরনো সহায়িকা দেখা। এই যে জৈনরা গণিতবিদ্যাকে কি নামে আখ্যায়িত করতেন? সংখ্যায়। জৈনদের গণিতবিদ্যার নাম এটা লিখে দেবে। কবে কিভাবে হখা মনীষী যে সাম্রাজ্য ভেঙে পড়েছিল? টেক্সট বইয়ে 138 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে, অথবা স্ট্যাটাপ বলতে কি বোঝো? টেক্সট বইয়ের 37 পৃষ্ঠায় দেখাচ্ছি, তোমরা দেখো। আগের স্কুলের আলোচনা রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে স্ট্যাটাপ ব্যবস্থাটা। চলে যাচ্ছি পরের প্রশ্ন। 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 3। ষোড়শ মহাজনপথের যুগের গণরাজ্যগুলোর পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল কেন? সহায়িকার 89 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে। বৌদ্ধ ধর্মে চতুরার সত্য বলতে কি বোঝো? 92 পৃষ্ঠায় সহায়িকা 32 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল? সহায়িকার 114 পৃষ্ঠা 19 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা মৌর্য সম্রাট অশোক কীভাবে তার ধর্মনীতি দিয়ে প্রজাদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছিল? টেক্সট বইয়ের 85 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখ। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ষোড়শ মহাজনপথের আমলে মানুষের জীবিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। 99 পৃষ্ঠায় সহায়িকার 5 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। ষোড়শ মহাজনপথের আমলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো। অ্যাকচুয়ালি জীবিকা ছিল কৃষিকাজ, তোমরা ওটা উন্নতির কারণ ওটাও লিখতে পারো। এই যে 7 দাগের প্রশ্নটা, এখান থেকে 88 পৃষ্ঠা 7 দাগের, এইখান থেকে এই এতটা অবধি তোমরা লিখে দিতে পারো। অথবা গুপ্ত আমলে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। সহায়িকার 140 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিভেদ প্রথা চিকিৎসাবিদ্যায় কতটা সমস্যা সৃষ্টি করেছিল তার সংক্ষেপে লেখো। সহায়িকার 161 পৃষ্ঠা 31 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা গুপ্ত ও পল্লব আমলে শিল্পচর্চা সংক্ষেপে লেখো। টেক্সট বইয়ের 128 পৃষ্ঠায় দেখাচ্ছি। এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে গ্রিসের সম্পর্ক কেমন ছিল? টেক্সট বইয়ের 138 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে তোমাদের এতটা অবধি লিখতে হবে, এখান থেকে এতটা। অথবা প্রশ্ন, ভারতের সঙ্গে চীনের সাংস্কৃতিক যোগাযোগ কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। টেক্সট বইয়ের 147 পৃষ্ঠায় দেখাচ্ছি। এই যে এইখান থেকে পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 5। কুষাণ শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও। সহায়িকার 110 পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নটা দেখা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 120 পৃষ্ঠা 54 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত আমলে যে মানুষের আর্থসামাজিক জীবনের বিভিন্ন দিক আলোচনা করো। সহায়িকার 134 পৃষ্ঠা 8 দাগের প্রশ্ন। এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা কুষাণ আমলে মানুষের আর্থসামাজিক জীবনের পরিচয় দাও। সহায়িকার 113 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নটা। কুষাণ আমলে মানুষের আর্থসামাজিক জীবনের সংক্ষেপে পরিচয় দাও। টেক্সট বইয়ের 88 পৃষ্ঠা দেখ। যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, বা কলিঙ্গরাজ করবিল এতটা অবধিও লিখতে পারো পুরোটা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। সহায়িকার 153 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। 154 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এতটা অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।